আমি 8 বছর থাকি ও পর্যন্ত আপনার 38 থেকে 39 চলের বাবুর্চি ইনশাআল্লাহ দরকা আমি আমার বাচ্চানো আল্লাহ দিলে আমার বাবুর্চির 2টা মানাইছি ইনশাআল্লাহ। এরপরে আমি গ্রামাঞ্চলে করি, চতুর্দিকে করি, কোনো জায়গা থেকে আমার বদনাম আইছে না। মানে নিজস্ব আমি রেস্টুরেন্ট করছি আমার এক বাতিজা হিসাবে, আর বাতিজার লগে আমিও শেয়ার। আল্লাহ রকম জ্বালা যদি আপনারা মায়া করেন ইনশাল্লাহ আমি আপনারা পাশে থাকবো যতদিন বাঁচিয়া থাকি ইনশাল্লাহ। হ্যাঁ, লোভনীয় আইটেমের মাঝে গরুর মাংস রাখছি, হাঁস রাখছি, বল রাখছি, আর দেখমু চাইদা কোনটা আছে আপনার, এরপরে আমি আপনার ফাল্টাইব। তবে মানুষ তো আল্লাহ রকম আমি গেছিলাম কি আপনার বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত মানুষও আসলা, তবে বাড়ি যাওয়ার পরে আমার বাতি যাইতে বন্দি হয়েছেন, আমি তাড়াতাড়ি আইতাম, মানুষ তারা জায়গা করতে পারেন না। মানে যে ভাই সোশ্যাল মিডিয়াত খুব একটা ট্রেন্ডিং হচ্ছিল গরুর মাংস আর চাউলের রুটি। আমরা সিলেটের মাংস খুব একটা জনপ্রিয় একটা খাবার রাখি। তো বর্তমানে আপাতত আমরা গরুর মাংস এরপরে চাউলের রুটিরে খুব একটা প্রাধান্য দিলাম। প্লাস থাকবো গরুর বুড়ি থাকবো, হাঁসের মাংস থাকবো, গরুর নেহারি থাকবো কয়েকদিন পরে, এরপরে বুনা খিচুড়ি পাইবা, আখনি পাইবা, চানা পোলাপ পাইবা। সন্ধ্যা পরে আমরা কিছু একটু রাখছি, চটপটি রাখছি, ফুচকা রাখছি, দই ফুচকা রাখছি, স্পাইরাল পটেটো চিপস রাখছি, ফ্রেঞ্চ ফ্রাইও পাইবা অনেকে। চা এরপরে স্পেশাল চা আছে, মালাই চা আছে, দুধ চা আছে, স্পেশাল কফিও মিলব। আলহামদুলিল্লাহ যে পরিমাণ সারা পাইলাম তা আমি কল্পনা করছি না। আর এই জায়গা তো অত মানুষ হইবা, আলহামদুলিল্লাহ এটা আমি কল্পনা করতে পারি না। যে বা যারা আমার বর্তমানে দেখরা বা যারা আইসন সকলের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই কাজ কামগুলা কিছুটা আমরা দুইজন পরিশ্রম, খুব একটা কঠোর পরিশ্রম করছি। আমরা উদ্বোধন করার কথা আছিল গত ঈদও, বাট আমরা পারছি না কোনো এক কারণে, নিজে কাম করছি। এরপরে আমরা মানুষ দিয়েও করাইছি, যেহেতু রেস্টুরেন্ট বলে কথা অত নিজে করা যাইতো না, মানুষ দিয়ে কিছু করছি। আমরা মূলত অনেক কঠোর পরিশ্রম করছি। আমরা বিশেষ করে চাউলের রুটি এত বিশ্বনাথের মাঝে নাই, আর হঠাৎ করে যেহেতু শুনছি মানে বাড়িতে আর টিকা গেছে না, বোঝা গেছে যে আজকে খাওয়াও লাগবে গরু মাংস। এর মধ্যে হাসু ভাই আসেন পুরাতন বাবুর্চি, আমরা আসলে ভালো রান্ধ এর জন্য আমরা আসছি। এখানে আসার পর আসলে সব জিনিসটাই ভালো লাগে, সাজানো গুছানো অনেক সুন্দর, এদের আচার ব্যবহার সব কিছুই ভালো লাগলো আর কি। তার মানে কি বাসায় খাবারটা ভালো হয় না? এটা বাসার খাবারের মতোই বলা চলে। আমার আব্বু আম্মুর সাথে এসেছি, আমার খাবারটা অনেক মজা লেগেছে, খুব ভালো লেগেছে। আসলে নতুন হিসাবে খাবার মান ভালো, রুটিটা খুব চমৎকার হয়েছে, গরম গরম পরিবেশন করতেছে, আরও ভবিষ্যতে আরও ডেভেলপ হবে বলে আমি আশাবাদী। আমাদের বিশ্বনাথের লোক বিশেষ করে চা পান করে, চার জন্য এটা একটা বিখ্যাত চাঁদের হাট নামে একটা রেস্টুরেন্ট যে হয়েছে, সেটা চার জন্য বিখ্যাত হতে পারে। একটা বিশ্বনাথের মধ্যে আরও আগেও হওয়া উচিত ছিল। আমরা অনেক সময় নাজির বাজার যাইতাম, ওখানে ধরনের গরুর মাংস বা চাউলের গুড়ি রুটি খাবার লাগি। ইন্টারেস্টিং লাগে, আজ লাইক আমার কাছে লাগে বহুত বিজি হইব। রুটি পিঠা আর গরু মাংস দেখতে তো ভালো লাগছে, বুঝুন। চাঁদের হাট আমরা ছোটো ভাই একটা নতুন কুলচন দেন, কুলচন হিসাবে আমরা অনেক আগেও দাওয়াত দিচ্ছেন, এগুত ভাই ওলা কুলরাম আমরা মাথাইছেন। আর চাঁদের হাট রেস্টুরেন্ট আসলে খুব সুন্দর হয়েছে, আর খোলাবেলা পরিবেশ, প্লাস হয়েছে গিয়া এনে একটা কলেজ আছে, একটা আছে ওমর ফারুক একাডেমি, দুইটা প্রতিষ্ঠান আছে এখানে। খুব সুন্দর একটা নিরিবিলি পরিবেশ আছে, খাওয়ার নাস্তা সব দিক দিয়েও সুন্দর আছে। এই হিসাবে মনে করি এলা পরিবেশ বিশ্বনাথ পাথরের ভিতরে নাই, জামজট বেশি, এখানেও নিরিবিলি একটা পরিবেশ আছে হিসাবে খুব সুন্দর হয়েছে। আর এখানেও আমরাও হয়েছে এই দেশে আসলে ভালো লাগে, সুন্দর একটা পরিবেশ আছে। আমার কাছে ভালো লাগছে, চাটাও ভালো লাগছে, তারা আর গরু মাংস দিয়ে চাউলের রুটিটা খুব ভালো হয়েছে। জি, বর্তমানে যে ভাই সোশ্যাল মিডিয়াত খুব একটা ট্রেন্ডিং হচ্ছিল গরুর মাংস আর চাউলের রুটি। আমরা সিলেটের মাংস খুব একটা জনপ্রিয় একটা খাবার রাখি। তো বর্তমানে আপাতত আমরা গরুর মাংস এরপরে চাউলের রুটিরে খুব একটা প্রাধান্য দিলাম। প্লাস থাকবো গরুর বুড়ি থাকবো, হাঁসের মাংস থাকবো, গরুর নেহারি থাকবো কয়েকদিন পরে, এরপরে বুনা খিচুড়ি পাইবা, আখনি পাইবা, চানা পোলাপ পাইবা। সন্ধ্যা পরে আমরা কিছু একটু রাখছি, চটপটি রাখছি, ফুচকা রাখছি, দই ফুচকা রাখছি, স্পাইরাল পটেটো চিপস রাখছি, ফ্রেঞ্চ ফ্রাইও পাইবা অনেকে। চা এরপরে স্পেশাল চা আছে, মালাই চা আছে, দুধ চা আছে, স্পেশাল কফিও মিলব।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে পরিমাণ সারা পাইলাম তা আমি কোনো সময় কল্পনা করছি না শুনি। আর এই জায়গা তো অত মানুষ হইবা শুনি, আলহামদুলিল্লাহ এটা আমি কল্পনা করতে পারি না। যে বা যারা আমার বর্তমানে দেখরা বা যারা আইসন সকলের অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুনি। এই কাজ কামগুলো কিছুটা আমরা দুইজন পরিশ্রম, খুব একটা কঠোর পরিশ্রম করছি। আমরা উদ্বোধন করার কথা আছিল গত ঈদও, বাট আমরা পারছি না কোনো এক কারণে, নিজে নিজে কাম করছি। এরপরে আমরা মানুষ দিয়েও করাইছি, যেহেতু রেস্টুরেন্ট বলে কথা অত নিজে করা যাইতো না, মানুষ দিয়ে কিছু করছি। আমরা মূলত আমরা অনেক কঠোর পরিশ্রম করছি। এখানেও আমরা যে গরু মাংসটা ফাঁকাই এটা অত্যন্ত ফ্রেশ, আমরা এটা নিজে বাছাইকৃতভাবে যে বালা গরুটা ও গরুটা থেকে আমরা সংগ্রহ করি, আমরা রেস্টুরেন্ট লাগে আনি। আর আমার আব্বা একজন শেফ, বুঝছেন, তো তার কাছ থেকে আমি কিছু জিনিস শিখিয়া আমি যেগুলা রাঁধছি সব আমি নিজে রাঁধছি, বুঝছেন। সো আমি অনেক জায়গাত গিয়া খাইছি, আমি বিভিন্ন জায়গাত যাই গেলে খাই, অথচ আমার এই এলাকার মাঝে কোনো ইলা রেস্টুরেন্ট নাই। সো ও চিন্তাধারা তারা কি আমি এই উদ্যোগটা নিছি, এমনকি এই রেস্টুরেন্টটা আমি করছি। সো আমি আপনার কাছে একটাও চাইমু যে আমার রেস্টুরেন্টটা ভিজিট করিয়া যাইতা, আর আমার খানিগুলা টেস্ট অবশ্যই আমার জানাইয়া যাইবা। স্পেশাল আইটেম এখানে আমরা ফুচকা আইটেম আছে, দই ফুচকা থাকবো, এখানে মালাই চা আছে আপনি পাইবা। আর আমরা সিলেটি মানুষ একটা ঐতিহ্যবাহী একটা খানি আছে যে রুটি আর গরুর মাংস, সো ওটা আমরা মাথাত রাখিয়া ওই জিনিসটা করছি আমরা। সো আপনারা আইতে পারেন, ভিজিট করতে পারেন আমার রেস্টুরেন্ট। সো আইলে আমি খুশি হইব ইনশাল্লাহ।